আছে, আমরা যতটুকুতে ছেড়ে গেছে ততটুকুতে ডিজাইন করি। সো আমরা উপরের হেডার এবং ফুটারটা ডিজাইন শেষ করছিলাম, তাই না? এখন আমরা একটু বডিটা হালকা পাতলা দেখি, যেহেতু আপনারা ডিজাইনটা শিখবেন, আমরা জাস্ট হালকা পাতলা জিনিসগুলো দেখি যে এটার মতন করে একটু চেষ্টা করি ডিজাইনটা করার জন্য। এরপর একটা টেমপ্লেট দিয়ে কিভাবে আরো তাড়াতাড়ি করা যায় এটা দেখবো। সো আমরা এই জিনিসগুলো একটু নিয়ে নিই, যেহেতু আমাদের কন্টেন্ট নাই, এই জন্য এই ফাইল থেকে জিনিসগুলো একটু নিয়ে নিচ্ছি। এগুলো তো আপনারা ইন ডিটেলসে দেখবেন, যেহেতু ওয়ার্ডপ্রেসের ক্লাস করব। এই যে একটা ওয়েবসাইট থেকে, হ্যাঁ আপনাদের যদিও বা দেখাবো, একটা ওয়েবসাইট থেকে এই যে হুবহু আমি কপি করব। হ্যাঁ, সো এই ফন্টটার নাম তো আমি জানি না, এই ফন্টটা কতটুকু ব্যবহার করছে আমি জানি না, জানি ওয়েট কত, কালার কি জানি। এগুলা করার জন্য কিছু এক্সটেনশন আছে। আমি যদি নেই কালার জিলাটা, যদি আমি অন করি, এটা দ্বারা আমি কালারগুলা নিতে পারবো। হ্যাঁ, এরপরে যে আমার একটা এক্সটেনশন আছে ওয়ার্ড ফ্রন্ট, এক্সটেনশনটা আপনারা দিয়ে নিতে পারবেন, ঠিক আছে, যেহেতু ভিডিওতে আছে আপনারা দিয়ে নেবেন হোয়াট ফ্রন্ট এক্সটেনশন। সো হোয়াট ফ্রন্ট দিয়ে কি পাবো, যদি আমি এই দুইটা পিন থেকে সরাই দিই, কালার জিলা এবং এটা লাগবে, এগুলো জাস্ট আমি বুঝাই দেওয়ার জন্য দিচ্ছি। এই যে কালার দেখেন, কালার দিয়ে আমি কিন্তু কি করতে পারবো, এই যখন আমি ব্লু কালারে রাখছি দেখেন, ক্লিক করলাম, কালারটা কপি হয়ে গেছে। আমি যে কোনো জায়গায় নিয়ে গিয়ে এখন পেস্ট করব, হয়ে যাবে। হয়তো একটা সোর্স কোড রাখতে পারে, এটা বুঝে দেবো। 6টা কোডের কালার, হেক্সা কোড, এগুলো তো আমরা জানি কালার কোডগুলো। কালারটা নিলাম, আরেকটা কালার লাগবে, এটা আমি একটু পিক করি। সো আমার এই যে অরেঞ্জ কালারটা লাগতে পারে, একটু অরেঞ্জ কালারটা লাগতে পারে, এটা নিলাম। জাস্ট কাজ করার সাথে আর কি। দেখছি 2টা কালার আছে এই ওয়েবসাইটে, একটা হোয়াইট কালার আছে। হোয়াইট কালারটা 6টা অ্যাপ দিলেই হয়ে যায়। সো এগুলো দিয়ে আমরা ডিজাইন করা শুরু করি। আরেকটা এক্সটেনশন যেটা বললাম, এটা কাজ করার সময় নিব। সো উপরটা একটু ডিজাইন করি। সো এখানে আমরা চলে গেলাম ব্যাকএন্ডে, মেনুসে, আমরা যে কোনো একটা পেজেসে চলে যাই, অল পেজেসে চলে যাই, আমরা একটা হোম পেজটাকে ডিজাইন করি। হোম পেজ, এডিটে চলে যাব, এডিটে চলে যাব, এডিট উইথ এলিমেন্টর, এখানে আছে হোম পেজের, এখানে কন্টেন্ট আছে। হ্যাঁ, এগুলো আমরা দরকার নাই, আমরা ডিলিট করে দেব। আমরা এডিট উইথ এলিমেন্টরে যাব, এডিট উইথ এলিমেন্টর করব। এলিমেন্টর দিয়ে আমরা এডিট করব, আগের কোনো কিছুই রাখবো না। সো যেহেতু আসছে এডিট উইথ এলিমেন্টর, এটা আছে, এই বক্সটা এখান থেকে আমরা ডিলিট করে দেব, কারণ ওই যে আগে ছিল তো, এই জন্য এই বক্সটা চলে আসছে। সো সেটিং, এখান থেকে হোমে যাব, হোমে যাওয়ার পর সেটিংসে যাই, একটু সেটিংয়ে গিয়ার পর হাইড টাইটেল ইয়েস করে দেব। ওই যে হোম, হোমটা তো আমার দেখা, এখানে দেখার দরকার নেই। পেজ যে হোম, এটা এখানে দেখার দরকার আছে, এই জায়গায় যে হোম শো করতেছিল, দেখার দরকার নেই। সো আমি এখান থেকে আস্তে আস্তে ডিজাইনটা করি। এখানে চলে গেলাম, ফ্লেক্স বোর্ড নিলাম, যেহেতু ওইটা একটা, এই ওয়েবসাইটকে দেখে আমরা করব একটা, যেহেতু আমরা জাস্ট একটা নিলাম। একটা নেওয়ার পর আমরা এখানে কালার করব, এটাকে ক্লিক করি, আমাদের এখানে উইজার্ডের দরকার নাই, এলিমেন্টস 6টাতে আমরা ক্লিক করি, তাহলে আমরা কালার চলে আসবে। ফ্লেক্স বক্স, বক্সড হবে না, ফুল উইথ, দ্যাট মিনস পুরো ওয়েবসাইট জুড়ে থাকবে। এরপর যে উইথ যা আছে থাক, আমরা জাস্ট কালারটা করে নিই। আমার স্টাইলে চলে যাব, ব্যাকগ্রাউন্ড টাইপ আমি এখানে ক্লাসিক দিলাম, এখান থেকে আমি কালারটা দিয়ে দিতে পারবো। আমার কালার হবে পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে ব্লু কালারটা, এখানে দিয়ে দেই, ব্লু কালারটা চলে আসছে। লেখা দিলে আরো নিচের দিকে নামতে থাকবে। জাস্ট এটা দিলাম। এখানে কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি ছবিও দিতে পারবো, ভিডিও দিতে পারবো। আমি যদি ভিডিও দিই তাহলে ইউটিউব থেকে একটা লিঙ্ক কপি করে এনে দেওয়া লাগবে। এগুলো দেখাবো আপনাদেরকে। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দিলাম, এরপর আমি চলে যাই, এখান থেকে প্লাস দিব। এখান থেকে প্লাস দেওয়ার আর কোনো সুযোগ একটাই আছে, এটার পর আর প্লাস থাকে না, তখন এই প্লাস দিয়ে উইজার্ডগুলো আনতে হয়। উইজার্ড আমার হেডিং, যেহেতু প্রথমটা উপরেরটাই হেডিং থাকবে, ঠিক না, হেডিং, আমরা হেডিংটা দিয়ে দিই। এখান থেকে আমরা হেডিংটা কপি করে নিয়ে আসি, এটা আমার হেডিং, কপি করলাম, এই যে টেক্সটের এখানে হেডিংটা পেস্ট করলাম, সরি, কন্ট্রোল সি কপি করলাম, এখানে চলে আসলাম, কন্ট্রোল ভি কপি দিলাম, বসে গেলাম। সেটা কালার হবে, স্টাইলে চলে যাব, মিডলে থাকবে টাইপোগ্রাফি। এই যে এটা দেখার জন্য আমার যেটা প্রয়োজন হয়, এই যে ফন্ট, এটাতে ক্লিক করব, রাখবো, এখানে বলে দিচ্ছে নাম কি ফন্টের, ওয়েট 700, সাইজ 42, লাইন হাইট 50। সো এখানে এসে ফন্টের নামটা রাখি, সোর্স কোড আসবে, ফন্টের নামটা নিয়ে গেলাম।
এখানে যাব, যখন আমি এখানে ক্লিক করতেছি এই ফন্টটা টাইপোগ্রাফিতে চলে যাব, ফন্টটার নাম কি ছিল, এটা চলে আসছে, এটা দিয়ে দিব। সাইজ কত ছিল 42 না, লাইন হাইট বোধহয় কত 50। সো দিয়ে নিব, এটা হয়তো স্ক্রিন ইয়া তো দেখতে ইয়ে লাগতেছে। টাইপোগ্রাফির কাজ শেষ। এরপর আমরা চলে যাব কালারে, টেক্সট কালারে গিয়ে হ্যাশ দিয়ে 1 2 3 4 5 6 হোয়াইট কালার হয়ে গেছে। এই যে এটা চলে আসলো। এরপর এটার পর কি আছে, একটা লেখা আছে, আর একটা লেখা আছে। এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে এখন যেহেতু প্লাস নাই, এই জায়গায় প্লাসে ক্লিক করব, আমরা একটা নিব স্পেসার। স্পেসার কেন নিব, উপরে নিচে একটু স্পেসার দিয়ে নিব, কারণ হলো যে আবার একটু প্লাস দিয়ে একটু স্পেসার, সবগুলা এক মাপে রাখি, পরে যে প্রয়োজন অনুযায়ী আমরা সেট করে নেব। কেন স্পেসারটা দিব, দেখেন এখানে একটু ফাঁক আছে না, এগুলা অনেক কিছু দিয়ে দেওয়া যায়, বাট ফাঁকটা এভাবে কেন দিলাম, আপনার এটা সুবিধা হলো যে স্পেসার দিলে আমি মার্জিন টার্জিন এগুলো ধরা লাগে না, এগুলো ধরতে গেলে অনেক, তবে ইন ডিটেলস শিখলে মার্জিন দিয়ে প্যাডিং দিয়েও সুন্দর করে করা যায়, বাট স্পেসার দিয়েও করা যায়, একটু খুব ইজি পাবে। যেহেতু দিছে, এখন প্লাসে ক্লিক করব, আমার টেক্সট লাগবে, এই জায়গায় টেক্সট, যদি টেক্সটও দিতে পারে হেডিংও দিতে পারে, এটা এমন হতে পারে এটাও একটা কিন্তু হেডিং এর মধ্যে পড়ে, ঠিক না? এটা যদি আমরা একটু ইনস্পেক্ট করে দেখি এটা কি কি রাখছে, এটাকে তারা ডিফ ক্লাসের মধ্যে দিচ্ছে, পারফেক্ট। এটা আমি টেক্সট রাখছে বোধহয়। তো যাই হোক, আমরা এখান থেকে টেক্সট এডিটরে দিয়ে দিই, স্পেসারের নিচে টেক্সট এডিটরে আমরা এখান থেকে ওই টেক্সটটা কপি করে নিয়ে আসবো, এখানে দিয়ে দিলাম, ওকে। এরপর আর কোনো কাজ নেই, স্টাইলে চলে যাব, টাইপোগ্রাফিতে টেক্সট কালারে চলে যাব, হ্যাশ 1 2 3 4 5 6 6টা দিয়ে দিলাম, এফ টাইপোগ্রাফিতে চলে যাব, এটা বোধহয় সেন কি ছিল, চলে যাব ফন্টে গিয়ে এখানে ক্লিক করব, এখানে চলে যাব, আসসালামু আলাইকুম। এটা বোধহয় ওপেন সেন্স লেখা, হ্যাঁ ওপেন সেন্স যেহেতু লেখা, এখানে আমরা লিখব, কোথায় গেল টাইপোগ্রাফি, ওপেন সেন্স, আর এটার ওয়েট কত ছিল, 18 সাইজ 32, সো ওয়েট 400, লাইন হাইট 32, সাইজ 18। সো এইভাবে মিলানো লাগে আর কি, হ্যাঁ এটা মিডলে দিলে মিডলে চলে আসবে, আবার এটাতে যদি একটু ক্লিক করি, এটাও মিডলে আমরা রাখছিলাম। এইভাবে করে করে ডিজাইনটা আসলে কমপ্লিট করা লাগে। এরপর যদি আরেকটা স্পেসার নিয়ে আসি, স্পেসারটা এইখানে দিলে নিচে আরেকটা স্পেসার পড়ে গেল। এরপর একটা কি আছে, সার্চ আছে তাই না, সার্চটা আমরা কিভাবে নিতে পারি, এখানে আবার ক্লিক করব, সার্চ নিয়ে আসবো, সার্চটা এটার নিচে নিয়ে আসি, নিয়ে আসলাম, জি বলেন। হ্যাঁ হ্যাঁ, প্লাগইনের মাধ্যমে ড্র্যাগ এন্ড ড্রপ করতেছে, না হলে এতক্ষণ কোডিং লিখে লিখে করা লাগতো এগুলো সব। আর থিমের মধ্যে করলে, থিমের মধ্যে কিছু প্রতিবন্ধকতা আছে, থিম যেটা আছে ওইটা অনুযায়ী আপনি ডিজাইন করতে পারবেন। এলিমেন্টর হলে আমি আমার মনের মতো করে কিছু সাজাতে পারতেছি, আর যখন পেইডে চলে যাবেন আরো ইচ্ছা মতো সাজাতে পারবেন। এটা নিচে দিলাম, ঠিক আছে মিলবে বোধহয়, ওকে আপাতত পাবলিশ করে রাখি এতটুকুতে। এরপর এখানে স্টাইলে চলে যাই, স্টাইলে চলে যাই, আমি টেক্সটে যাব না, আমি চলে যাব বাটনে, বাটনের একটু কালারটা করে দেই, বাটনে যাওয়ার পর বাটনে আইকন কালারটা আমি চেঞ্জ করব, আইকন কালারটা আমি ওদের মতো একটু করার চেষ্টা করি, এই কালার, এই কালার না এই কালারটা, বাটন না বাটন হোয়াইটে রাখি অথবা ব্ল্যাক রাখি বাটনটা, আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি ওদের জন্য সুন্দর লাগবে, কালার
এরপর হলো যে আমি আইকন সাইজ একটু বাড়াই দেই। ওকে, চুজ আইকন, আইকন এখান থেকে আপনি আইকন চুজও করতে পারবেন। বাটনে গেলাম, ইনপুটে গেলাম, এরপর বর্ডার রেডিয়াস, আমি বর্ডার রেডিয়াস দিব, একটু গোল হয়ে যাবে। এরপর এখান থেকে অ্যাডভান্সে চলে যাব, অ্যাডভান্সে চলে গিয়ে একটু এটাকে মিডলে করব, অ্যালাম লাইট মার্জিন প্যাডিং উইথ পজিশন সাইজ একটু পজিশন ঠিক আছে, উইথ ঠিক করে দিতে পারতেছি। আমি এটাকে মিডলে নিয়ে যাবো, অ্যালার্ম করে মিডলে নিয়ে যাবো। সো মোটামুটি এটার মতো চলে আসছে, জাস্ট আনার জন্য আর কি আনা। এখানে আমি যদি আবার একটা স্পেসার দিই, মোটামুটি ওইটার মতো দেখতে লাগবে, কাছাকাছি আর কি, অলমোস্ট হবে না, কাছাকাছি আমাদের মনে হবে। আমি যদি এখান আমাদের ওয়েবসাইটে চলে যাই, এগুলো তো কালার করি নাই এই কারণে এভাবে। সো মোটামুটি দেখতে কাছাকাছি আর আহামরি কাছাকাছি না হলে কাছাকাছি একটা ডিজাইন তৈরি করা। সো এরপর হচ্ছে নিচের গুলো ডিজাইন করা যায় বিভিন্ন ভাবে। নিচের গুলো ডিজাইন না দেখে আমি একটু অ্যাডভান্স কিছু দেখাই। সো এখানে আসার পর অনেক কষ্ট করে ডিজাইন করলাম, দেখেন যে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা ডিজাইন করতে পারবো। তার জন্য আমাদের একটা এক্সটেনশন লাগবে। হ্যাঁ, আমাদের যে এক্সটেনশন লাগবে এটা হলো যে আমি এখান থেকে প্লাগইনে চলে যাব, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে চলে যাব। এরপর হলো যে এইখান থেকে আমি যে এক্সটেনশনটা আমার লাগবে আলটিমেট অ্যাডন্স ফর এটা দিয়ে হবে, বা আমি যদি একটু লিখি এখানে একটু কথাটা লিখি, এলিমেন্টরের ভিতরে প্লাগইনটা থাকার কথা। সময় আসবে। তো প্লাগইনের নাম হলো যে এলিমেন্টর কিট, এলিমেন্টর কিট লিখে আসবে, এলিমেন্টর অ্যাডঅনস টান লিখে এলিমেন্টর কিট লিখে আসবে। এই যে প্লাগইনটা, এটা একটু খেয়াল করি আমাদের এখানে কি আছে, তিনটা অপশন না, তিনটা অপশন পাইতেছি। যখন এই জিনিসটা আমি অ্যাড করব, ইনস্টল করলাম, এরপর অ্যাক্টিভেট করলাম, দেখেন এখানে কি রিলোড দিলে অপশন আসছে, এই একটা অপশন যেটার মাধ্যমে নেওয়া যায়। আর এই ডিজাইনগুলো কি, এখানে হলো যে এই যে আমি এখান থেকে ফ্ল্যাক্স বক্স নিতেছি, হ্যাঁ, এখান থেকে যখন ফ্ল্যাক্স বক্স নিতেছি তখন চারটা আছে, তিনটা নিব, চারটা নিব, একটা ডিলিট করে তিনটা নিয়ে মিডলে অ্যালার্ম করে নিয়ে আসে। তারপর এই সিঙ্গেল সিঙ্গেল ডিজাইন প্রত্যেক বক্সের ভিতরে ধরেন এরকম একটা ছবি দেওয়া লাগবে, এরপর একটা বাটন, এরপর এটা প্লাগইনের মাধ্যমে আসতেছে, এরকম একটা হেডিং দিয়ে ডিজাইনগুলো করা লাগে। সো এরপর ফ্ল্যাক্স বক্স আমি যাইতেছি না, যেহেতু আমরা ফ্ল্যাক্স বক্স মোটামুটি কিছুটা আইডিয়া পাইছি। এলিমেন্টরে চলে যাব, এলিমেন্টর কিটে, এলিমেন্টর কিটে দেখেন আপনি যদি চান ক্যাটাগরি আছে বিভিন্ন, পুরো পেজটা এখান থেকে ডিজাইন করে ফেলা যাবে, এটা একটু পরে দেখতেছি। এই ক্যাটাগরি আন্ডারে দেখেন হেডিং আছে, বিভিন্ন পেজ আছে, ফেসবুক ফিড আছে, এখান থেকে যত যত টেমপ্লেট আছে আপনারা নিতে পারবেন। উপর আছে কি টেমপ্লেট, পুরো একটা ওয়েবসাইটের জন্য টেমপ্লেট দিচ্ছে, এটা দিয়ে পুরো ওয়েবসাইট করতে, পেজেস সিঙ্গেল সিঙ্গেল পেজ ডিজাইন করতে পারবেন। সেকশন যেটা আমরা নিব, একটা একটা পেজের ভিতরে সেকশন ডিজাইন করা যায়, অটো করে রাখছে, জাস্ট আপনি এখানে ইনপুট দিবেন সে নিয়ে নিবে। সো আমি দেখেন এখানে ফুটার আছে, ধরুন আমি মনে করলাম এই সেকশনটা নিব, নিলাম, তারপর জাস্ট ইনসার্টে ক্লিক করব। চলে আসছে সেকশনটা, আমার কোনো কাজ করা লাগছে? এবং প্রত্যেকটা দেখেন যে প্যানে ক্লিক করলে এখানে আপনি এডিট করার অপশন, লেটস দাতে এডিট করার অপশন পাইতেছেন, যা লিখছি এখানে তা চলে আসবে। ওটাই থাক।
পাবলিশে ক্লিক করি। পেজ তো বিভিন্ন বিভিন্ন পেজ হবে। এটা হচ্ছে প্রত্যেকটা সেকশন কিভাবে পাবেন এটা দেখাচ্ছি। একটা তো আমি ম্যানুয়ালি করলাম, আরগুলো এভাবে ম্যানুয়ালি এলিমেন্টও নিয়ে ফ্লেক্স বক্স নিয়ে করতে পারবেন। আর এটা হলো যে অটো চলে আসছে প্রত্যেকটা সেকশন। এরপরে আমি আরেকটা সেকশনও অ্যাড করতে পারি। সাপোজ যেমন আমরা ফুটার ডিজাইন করছি, এই ফুটারটা আমি চাইতেছি আনতে, ফুটারটা এখান থেকেও আমি ইনসার্ট করতে পারি, অথবা একটু পরে যেখানে ক্লিক করে ভিতরে গিয়েও উপরে ডান পাশে দেখায় ওখান থেকে ইনসার্ট করতে পারি। ফুটারটা চলে আসছে, আমার এত কাজ করা লাগছে, প্রত্যেকটা অপশন কিন্তু আমি চেঞ্জ করতে পারতেছি। এখানে দেখেন চেঞ্জ আছে, এখানে আপনি এখানে যাবেন, চেঞ্জ আছে, বাটনে ক্লিক করবেন ফেসবুকে গিয়ে এখানে আপনি ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিতে পারবেন, তাহলে ফেসবুকে ক্লিক করলে আপনার ফেসবুক পেজে চলে যাবে। সেগুলো শর্টকাট, আপনি যেটা চাইছেন ফুটারটা চাইলে ওইভাবে ডিজাইন না করে আমরা এখান থেকেও নিয়ে আসতে পারি। কিন্তু এটা কি পার পেজে যাচ্ছে, আর এটা কি আমরা ফিক্সড করছিলাম কোথায়, ফুটারে গিয়ে, তখন ওই যে ফুটারে গিয়েও করা যাবে। হ্যাঁ, ফুটারও এই অপশনটা চলে আসবে। যখন ইয়াটা দিছি এই অপশনটা কখন আসছে, যখন আমি প্লাগইনটা দিয়েছি তখন আসছে। সো প্লাগইনটা দিলে অপশনটা পাবেন। এখন আমি এটা পাবলিশ করলাম, পাবলিশ করে একটু দেখি আমার সাইটটা কেমন লাগতেছে। আহামরি হয় নাই, ভেঙে গেল কেন আবার, নেট ইস্যু। এটা দেখতে গেলে একটু ভাঙবেই, স্বাভাবিক, মাঝে মধ্যে কাজ করতে গেলে ভাঙে, মেজাজটা খারাপ হয়ে যায়। একটা আমরা তো ফ্রি অফ কস্ট অনেক ইউজ করি, আমাদের অনেক কিছুতে যেমন আছে সার্ভার আছে, ইয়ার সার্ভার আছে, ব্যাক এন্ড দ্য সিন দেখা যায় যে এটা এই যে এই জায়গায় চলে আসছে। অনেক সময় ক্যাশটা ধরে রাখে, সার্ভার যেন ক্যাশের কারণে বেশিরভাগ হয়। সো দেখেন মোটামুটি একটা ডিজাইন কিভাবে, আমি জাস্ট পয়েন্টগুলো দেখা যাচ্ছে, যেহেতু আপনাদের ওয়ার্ডপ্রেসের ক্লাসই আছে এই জন্য পয়েন্টগুলো দেখা যাচ্ছে। এখন মনে করলেন আমি কি করব, আমি জাস্ট একটা আমার ওয়েবসাইটের টোটাল পেজটাই ডিজাইন করব। সো টোটাল পেজটা দরকার নেই, এন্টার দিলাম ডাব্লিউপি অ্যাডমিনে। এখান থেকে যাওয়ার পর আমি পেজেস অল পেজেসে গেলাম, একটা উদাহরণস্বরূপ কন্টাকাস পেজ নিলাম। দেখেন এটা কিন্তু এডিট উইথ এলিমেন্টের কথাটা নাই, বাট এইখানে কিন্তু এডিট উইথ এলিমেন্ট আছে, কারণ হোম পেজটা আমরা এলিমেন্টর দিয়ে এডিট করছি। আর নর্মাল এডিট করলে কোথায় যাবে, ওয়ার্ডপ্রেসের এডিট সিস্টেমের মাধ্যমে এডিট করতে পারবো, বা থিমের যেভাবে সিস্টেমগুলো দিচ্ছে। গেলাম এডিট উইথ এলিমেন্টর দিলাম। এখন আমি কোনো কিছুই করব না, জাস্ট আমি গিয়ে কি করব, এখান থেকে আমার কিটস থেকে আমি টোটাল একটা পেজের ডিজাইন নিয়ে আসবো। আমি এখানে উপর টেমপ্লেটে পেজে গেলাম, সাপোজ মনে করলাম এই পেজটা নিব, ইনসার্ট করে দেব, পুরো পেজটাই চলে আসবে। হেডার ফুটার ঠিক থাকবে, কারণ হেডার ফুটারটা আমি ফিক্সড করছি, এই জন্য হেডার ফুটারটা ওখান থেকে ক্রিয়েট করে নেওয়া বেটার। নাহলে প্রত্যেক পেজে করতে গেলে তো ঝামেলা, আবার বিভিন্ন কোড ইন্টিগ্রেট করতে হবে আমাকে, এটার জন্য ঝামেলা আছে। ইনসার্ট দিলে দেখেন ওই যে পেজটা কি পুরো চলে আসছে, পাবলিশ করে দেবে। এখন আমার কোনো কাজ নেই, যে হেডার রয়ে গেছে, নিচে গেলে আমার ফুটার রয়ে যাবে। এখানে আরো সেকশন চাইলে আমি ব্যবহার করতে পারবো। প্রত্যেকটা অপশনে দেখেন আমরা যেভাবে ডিজাইন করি, যে পেনে ক্লিক করলেই সবকিছু এডিটের অপশন, এখানে উপরে 6 বর্ডে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড পিকচারটা এখান থেকেও চেঞ্জ করতে পারবো। সেখানে সবগুলোতে দেখেন এডিটের অপশন আছে। এখন আমি যদি আমার ওয়েবসাইটে চলে যাই, কোন পেজটা করছি, কন্টাকাস না, কন্টাকাসে ক্লিক করি, কন্টাকাস করছিলাম নাকি, সরি অ্যাফিলিয়েট ডিসক্লেমার করছি, বলে এখান থেকে আমি নিচে আমার আছে এই যে অ্যাফিলিয়েট ডিসক্লেমার, এখানে চলে গেলাম, চলে আসছে পেজটা, কোনো ডিজাইন করা লাগছে, খুব দ্রুত চলে আসছে। এগুলাকে জাস্ট আমি যেটা পছন্দ হয়েছে আমার থিমের সাথে যেটা যায় ওটাকে কাস্টমাইজ করে করে করে, এরপরেও কিন্তু আমি কিন্তু অ্যাড করতে পারবো সেকশন, এটা পছন্দ হওয়ার পরও আমি সেকশন অ্যাড করতে পারবো, সেকশন এখান থেকে বাদ দিতে পারবো। এই ছিল ওয়ার্ডপ্রেসের খুঁটিনাটি বিষয়। আর অন পেজের আরো কিছু বিষয় আছে এখানে, একটু যদি দেখি, এটার আর দরকার নাই। আমরা
একটা প্লাগইন এখন ইনস্টল করে রাখবো। আচ্ছা, প্লাগইনটা এখন ইনস্টল না করি, অন পেজের ক্লাসে প্লাগইনটা ইনস্টল করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ইএসটিসিও দিয়ে যে একটা কন্টেন্ট, নেক্সট ক্লাসে হবে আপনাদের একটা কন্টেন্ট লিখা হবে, কন্টেন্ট ওইটাকে একটা পেজের মধ্যে দিয়ে কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি করে পাবলিশ করা হবে। আর সেক্ষেত্রে আমি এখানে একটা প্লাগইন নিয়ে নিই, অ্যাড নিউ প্লাগইন। একটা প্লাগইন আছে যেটার নাম হলো যে ইয়োস্ট এসইও। হ্যাঁ, ইয়োস্ট এসইও আছে, র্যাঙ্ক প্যাথ আছে, অনেক কিছু ধারা এই এসইওর কাজটা করা হয় যে আপনার পেজটা এসইও ফ্রেন্ডলি কিনা, আপনি সবকিছু ঠিকঠাক ভাবে করছে কিনা, এই প্লাগইন আপনাকে বলে দেবে। এর ছাড়াও আর অনেক কিছু কাজ করা যায়, দুই একটা স্টেপ আজকে শেষ করে রাখবো, আর নেক্সট ক্লাসে অন্য স্টেপগুলো দেখব। অ্যাক্টিভেট করে দিব। ইউএসটিসিও দ্বারা কিছু কিছু কাজ করা হয়, আমি ইউএসটিসিতে চলে যাচ্ছি। যে আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যে ইউএসটিসি এই robot.txt দরকার, তাই না? কি কারণে? যাতে গুগল আসলে একটা তো ইন্ডেক্সে, আবার গুগল আসলে কোথায় যাবে? robot.txt তে যাবে। সো এটা অনেকে কোডিং যারা করে তারা কোডিং করে করবে, আমরা ইউএসটিসি থাকলে এখান থেকে করে নিতে পারবো। ইউএসটিসি এর এখান থেকে জেনারেল থেকে সেটিংসে যাব আমরা। সেটিংসে গেলে আচ্ছা এখানে নাই, এখানে আর একটা জিনিস দেখি, এখানে যে জিনিসটা তারা রাখছে সেটিংসে, এক্সএমএল সাইট ম্যাপ। দেখবেন আমাদের যে ওয়েবসাইটটা আছে এটাতে এক্সএমএল সাইট ম্যাপ কিন্তু অটো দেওয়া। আমরা কিভাবে সার্চ করছিলাম? সাইট ম্যাপ ডট এক্সএমএল। এই জিনিসটা যদি আমি এখান থেকে এক্সএমএল সাইট ম্যাপ বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে সেভ চেঞ্জেসে দেই, এখন আপনাকে এক্সএমএল সাইট ম্যাপ এখানে যদি আমি সার্চ করি, পেজ নট এক্সিস্ট। আবার যদি এখান থেকে এক্সএমএলটা অন করে দেই, সেভ চেঞ্জেসে দেই, এক্সএমএল সাইট ম্যাপ তো অবশ্যই দরকার, ঠিক না? আগে robot.txt তে আসবে, এরপর এক্সএমএল সাইট ম্যাপে গুগলে যাবে। ধরে রাখি, এটা ঝামেলা। সেভ হয়েছে, এটা হলো যে ক্যাশের একটা ব্যাপার থাকে, ওইটার কারণে অনেক সময় দেখা না, কিছুক্ষণ পর আবার শো করবে। এখান থেকে ওইটা করা যায়। এখান থেকে আবার যদি আমি জেনারেলে যাই, জেনারেল কন্টেন্ট টাইপ, জেনারেল বসাইতে হবে পোস্টের গুলো, সাইট ফিচার্স, সাইট বেসিক্স, থেকে টুলস, টুলস থেকে এখানে আসেন, এই যে ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট ফাইল এডিটর ছিল, দিস লিংক ক্যান বি সিআই ব্লেস্টার। আচ্ছা আমি একটু খুঁজে, robot.txt ক্রিয়েট করার জন্য ইওস থেকে আমরা টুলসে আসছি, টুলস থেকে আমরা ফাইল এডিটরে যাব, ফাইল এডিটর থেকে এই যে ক্রিয়েট robot.txt ফাইল, এটা যদি ক্রিয়েট করি, যে এই জায়গায় robot.txt তে ক্রিয়েট করা আছে। আমি যদি চাই কোনো ফাইল ডিসঅ্যালাউ হবে, ওই পেজটা ডিসঅ্যালাউতে দিয়ে দেবো, ওই পেজে কি করবে না, ক্রলিং করবে না। এরপর অ্যালাউ দিয়ে সাইট ম্যাপে দিয়ে দিলে সে অ্যালাউ হবে এবং সাইট ম্যাপে চলে যাবে। এইভাবে একটা robot.txt তৈরি করা হয়। এই সিম্পল এই robot.txt তৈরি করার জন্য অনেক টাকা নেয়, robot.txt তৈরি করার জন্য যারা কোডিং করে। আমার এখানে দেখেন robot.txt আছে কিনা, যেটা এটা সেভ করা আছে, স্ল্যাশ, এই যে আছে, ঠিক আছে। সো robot.txt এবং এক্সএমএল সাইট ম্যাপ এটা দ্বারা তৈরি করা যায়।
এটা অবশ্যই দরকার। এই ছিল এই রিলেটেড, ওয়ার্ডপ্রেস রিলেটেড, এবং অন পেজের অনেক অংশ আমরা দেখে আসি। অন পেজের মধ্যে শুধু একটা পোস্ট করে ওই পোস্টটা কিভাবে এসইও ফ্রেন্ডলি, এসইও এর মাধ্যমে মানে ইউএসটা আমাকে বলে দিবে যে তোমার এই কনটেন্টের এই জায়গায়, মানে আমরা তো অ্যাফিলিয়েটেড কনটেন্ট লিখবো, কনটেন্ট লিখে পাবলিশ করব না, ওই পাবলিশ করার কোন কোন জায়গায় আমি প্রবলেম করছি ওই জিনিসটা ইউএসটা বলে দেবে আমাকে। ওকে, সো তাহলে এই ভিডিওটা এতটুকুতেই সেভ করি, হ্যাঁ? এরপর আমরা ব্যাকলিংকের কিছু দেখবো, এরপর ইনশাআল্লাহ শেষ করে দেবো, হ্যাঁ? যেহেতু ব্যাকলিংকের টুকিটাকি আলোচনা করছি, কনটেন্ট লেখার আগে ব্যাকলিংকটা দেখে নিলে ভালো। তাহলে কনটেন্ট যখন লিখবেন, কারণ কনটেন্টের মধ্যে আপনার ব্যাকলিংকের জিনিসগুলা অনেক সময় এপ্লাই করতে হয়, এটার সাথে রিলেটেড। ব্যাকলিংকটা দেখে রাখেন কনটেন্টের। আর কনটেন্ট তো আমরা সিম্পল ওয়েতে দেখাবো গতকালকে, এবং কনটেন্টের আপনাদের মেবি ইন ডিটেইলস এ ক্লাস আছে। তাও আমরা একটা কনটেন্ট কিভাবে জেনারেট করে, কি কি টাইপের অ্যাফিলিয়েটেড কনটেন্ট হয়, এই সবগুলো দেখবো। আর কনটেন্টের তো ওখানে অনেক কিছু দেখাবে, রিলেটেড, হ্যাঁ, কনটেন্ট মার্কেটিং এ দেখাবে। আমরা অ্যাফিলিয়েট রিলেটেড কি কি ধরনের কনটেন্ট হয়, অ্যাফিলিয়েটেড আমরা কিভাবে কনটেন্টটা দেই, কিভাবে এসইও, এরপরের ধাপটা হচ্ছে কিভাবে এসইও ফ্রেন্ডলি করে দেয়, আমরা কিওয়ার্ডটা কোথায় কোথায় ব্যবহার করি, কি কি ধরনের কি কিভাবে অ্যাফিলিয়েট কনটেন্ট দেওয়া যায়, প্রোডাক্টটা কিভাবে নিয়ে কোথায় ইমপ্লিমেন্ট করা যায়, এই জিনিসগুলো অ্যাফিলিয়েটেড কনটেন্ট গুলো দেখবো। ঠিক আছে, তাহলে এটা এতটুকুতেই সেভ করলাম। এরপর অফ পেজ এসইও